বহুদিন পর আজ দুপুরের রান্নাটা আমি নিজেই করলাম। এখন থেকে বিকেলের চাটা আমিই বানাই। বহুদিন রান্নাঘরে আসাই হয়নি। ছেলেকে বিয়ে করাবার পর থেকে বৌমাই সব কিছু করে। আমার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল, ছেলেকে বিয়ে দিয়েছি, এখন কেন আমি কাজ করব। ছেলের বউ রান্না করবে আর আমি বসে বসে খাবো। সে ধারণা থেকে আমি এখন বের হয়ে এসেছি। নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছি। বেশ কিছুদিন আগের কথা, একদিন রাতের বেলা বৌমার ঘরে যেয়ে দেখি বৌমা ঘুমিয়ে আছে। আমার রুটি বানানো হয়নি, কিন্তু রুটি ছাড়া আমি রাতের বেলা একদমই ভাত খেতে পারি না। আমার অবশ্য কোনো ডায়াবেটিস প্রেশার কিছুই নেই, কিন্তু অভ্যাস হয়ে গেছে। 4-5 বছর ধরেই খাচ্ছি। আর বৌমাই রাতে আমাকে গরম গরম 2টা রুটি বানিয়ে দেয়। বৌমা কখনো সন্ধ্যাবেলা ঘুমায় না। বাড়িতে কয়েকদিন যাবৎ অনেক মেহমান ছিল। আমার ছোট দেবর, ওর বউ, ওরা এসেছিল ডাক্তার দেখানোর জন্য। সাথে ওর 2টো ছোট নাতি নাতনিও এসেছিল। কয়েকদিন খুব খাটাখাটনি গিয়েছিল, শরীরটা একটু খারাপ করছিল, ঘুমিয়ে গেছিল হয়তো। কিন্তু আমার বিবেক সেটা বুঝতে পারেনি। আমি যখন ঘরে যেয়ে দেখলাম বৌমা ঘুমাচ্ছে, ছেলেটাও ঘরেই ছিল। আমাকে বলল, মা তোমার কিছু লাগবে? আমি বললাম, আমার তো এখনও রাতের খাবার খাওয়াই হয়নি। বৌমা তো আজকে আমাকে রুটি বানিয়ে দেয়নি এখন। আমার ছেলে তখন বলল, আম্মা ওর তো শরীরটা ভালো লাগছে না, কয়দিন ধরে খুব খাটাখাটনি যাচ্ছে, ওর স্কুলও ইদানিং খুব চাপ, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি না হয় আজকে একটু ভাত খেয়ে নাও। আমি তখন বললাম, আমি তো রাতে ভাত খেতে পারি না। ছেলে তখন বলল, একদিন খেলে কিছু হয় না মা, আর তুমি যদি নিতান্তই না খেতে পারো তাহলে না হয় রুটিটা আজকে তুমি বানিয়েই খাও। ছেলের কথা শুনে আমার ভীষণ রাগ হলো। ঘরে চলে আসলাম। সেদিন রাতের বেলা কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে গেলাম। ফজরের ঘুম থেকে উঠেই ছোট বোনের ফোন আসে। ও প্রতিদিনই আমাকে এই সময় ফোন করে জিজ্ঞেস করে চা খেয়েছে কি না। আমার কণ্ঠটা ভারী শুনে ও আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? তখন আগের দিন রাতের কথাটা ওকে বললাম। তখনও আমাকে বলে, এত বড় কথা বলেছে তোমার ছেলে, এখন এখানে বসে আছো, তোমাকে বলে রুটি বানিয়ে খেতে, চলে যাও মিনুর বাসায়। আমার ছেলের বউ আমাকে প্রতিদিন গরম গরম রুটি বানিয়ে খাওয়ায়। বাসায় একটা কাজও আমি করি না। ছোট বোনের এই কথা শুনে মনটা আমার আরও নষ্ট হয়ে গেল। এর মধ্যে বৌমা উঠে গেছে, চা নাস্তা বানিয়ে আমাকে টেবিলে ডাকছে। মেয়েটা সেদিন খুবই অনুতপ্ত ছিল। মা, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আপনাকে কালকে রুটি বানিয়ে দিতে পারিনি, আসেন এখন টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নেন। আমি শুধু 1 কাপ চা খেলাম, আর কিছুই খেলাম না। বৌমাকে বললাম, বৌমা আমি আজকে মিনুর বাসায় যাব। মিনু আমার ছোট মেয়ে। বৌমা তখন বলে, কেন মা, আপনার ছেলেকে তো কিছু বললেন না? ও তো চলে গেল অফিসে। বৌমাকে বললাম, ঠিক আছে, তুমি ওকে জানিয়ে দিও। বৌমা একটা ট্যাক্সি ডেকে দিল, আমি চলে গেলাম বনানীতে মিনুর বাসায়। মেয়ের বাসা